বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ঠিক পরীক্ষার আগ মুহূর্তে কিছু এমসিকিউ প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করছি। প্রশ্নগুলো অন্তত চোখের দেখা দেখে যাও, একবার হলো শুনে যাও, কারণ আশা রাখছি যে এখান থেকে একাধিক এমসিকিউ তোমরা পরীক্ষায় হুবহু কমন পেতে চলেছো। এর আগে তোমাদের জন্য ইম্পর্টেন্ট সাজেশন দিয়ে দিয়েছি, যে প্রশ্নগুলো ব্রড টাইপের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসবে সেগুলো রেডি করলে সেখান থেকে কমন পাবে। আর এমসিকিউগুলোর জন্য সারা বছর যারা পড়েছে তাদের কোনো টেনশন নেই। তবুও এই যে প্রশ্নগুলো এই মুহূর্তে তোমাদের জন্য শেয়ার করছি সেগুলো একবার একটু চোখের দেখা দেখে যাও। এটুকু বলে শেষ করলাম। চলো এমসিকিউগুলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক পরপর প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, ন্যাটো গঠিত হয় কত সালে? প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো উত্তরটা হচ্ছে 4 এপ্রিল 1949। 1-2-3 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যার উত্তর হচ্ছে 2007 খ্রিস্টাব্দে। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কখন? উত্তর হচ্ছে ঠান্ডা লড়াইয়ের সময়। পরবর্তী প্রশ্ন, ভারত চীন সীমানা বিরোধ কত খ্রিস্টাব্দে হয়? উত্তর হচ্ছে 1962 খ্রিস্টাব্দে। পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থটির লেখককে? হ্যান্স জে মর্গেনথাউ। ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি সম্পাদিত হয় কত সালে? উত্তর হচ্ছে 1648 খ্রিস্টাব্দে। সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল কত সালে? উত্তর হচ্ছে 1950 খ্রিস্টাব্দে। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর ট্রিকভিলি। জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল কত সালে? উত্তর সান ফ্রান্সিসকো সম্মেলনে। কোথায় গৃহীত হয়েছিল? পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল কত? উত্তর হচ্ছে 2 বছর। পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? উত্তর 62 বছর। পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় কত সালে? উত্তর 1987 খ্রিস্টাব্দে। কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? উত্তর 226 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী। কথাটা কে বলেছেন? A.K. আয়ার। ক্রেতা সুরক্ষা আইন কত সালে তৈরি হয়? উত্তর 1986 খ্রিস্টাব্দে। ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার? এই কথাটা কে বলেছেন? লর্ড ব্রাইস। উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় কোথায়? উত্তর গ্রেট ব্রিটেনে। সোনার খাঁচায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল। কথাটা কে বলেছেন? সরোজিনী নাইডু। রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উত্তর উপরাষ্ট্রপতি। পশ্চিমবঙ্গে বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা কত? উত্তর 294 জন। ত্রিস্তর পঞ্চায়েত আইন পাশ হয় কত সালে? উত্তর 1973 খ্রিস্টাব্দে। পশ্চিমবঙ্গের প্রথম পৌর নিগম কোনটি? উত্তর কলকাতা পৌর নিগম। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ কত? উত্তর 5 বছর। গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন? উত্তর হচ্ছে বিডিও। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? উত্তর বার্ন্ড বারুজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শক্তিবাদ জোট জয়লাভ করে? মিত্রশক্তি। বার্লিন অবরোধ কত সালে হয়? 1948। সার গঠিত হয় কবে? 1985 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। ভারতের পরমাণু নীতির মূল কথা কি? নো ফার্স্ট স্ট্রাইক। সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1972 সালে। সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস কবে? 1945-এর 24 অক্টোবর। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের মোট সংখ্যা কত? 15। ইউনাইটেড নেশনস নামটির প্রস্তাবককে? রুজভেল্ট। বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা কোনটি? সাধারণ সভা। রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করেন কতজনকে? 12 জন সদস্যকে। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে তার সমাধান কে করে? সুপ্রিম কোর্ট। অর্থবিলের প্রশ্নে সার্টিফিকেট দিতে পারেন কে? স্পিকার। পশ্চিমবঙ্গে বর্তমানে বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? 294 জন। রাজ্যসভার 1/3 সদস্য কত বছর অন্তর অবসর গ্রহণ করেন? 2 বছর। মন্ত্রিসভা যৌথভাবে দায়িত্বশীল থাকে কার প্রতি? লোকসভার কাছে। কেন্দ্রশাসিত অঞ্চল এবং উপজাতি অধ্যুষিত অঞ্চলসমূহের প্রধান প্রশাসককে? রাষ্ট্রপতি। দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স বইটি লেখককে? প্রণব মুখার্জি। দৃষ্টি আকর্ষণী প্রস্তাবকে নির্ভেজাল একটা ভারতীয় উদ্ভাবন বলে অভিহিত করেছেন কে? সুভাষ কাশ্যপ। পশ্চিমবঙ্গ থেকে লোকসভা সদস্য সংখ্যা কত? 42। নির্বাচনের পর গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন? বিডিও। 74তম সংবিধান সংশোধনী আইনে প্রতিটি পৌরসভার কার্যকালের মেয়াদ কত হতে হবে বলে বলা হয়েছে? 5 বছর। কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল কত সালে? 1980 সালে। স্বায়ত্তশাসনের ইতিহাস পাওয়া যায় ভারতের প্রাচীন কোন গ্রন্থ থেকে? উত্তর অর্থশাস্ত্রে। প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের একটি কারণ হলো? অপশান রয়েছে বিশ্ব দারিদ্র্য, জাতিপুঞ্জের জন্ম, কমিউনিস্ট ভীতি নাকি বর্ণ বৈষম্য নীতি। তো এক্ষেত্রে উত্তর হবে কিন্তু কমিউনিস্ট ভীতি ঠান্ডা যুদ্ধের একটি কারণ। দ্বিতীয় প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় কখন? অপশানে রয়েছে 1960, 1961, 1974, 1975। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে 1961 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? ভারত বাংলাদেশ, ভারত ভুটান, ভারত আমেরিকা, ভারত ও চীন। তো এক্ষেত্রে আমাদের উত্তর হবে ভারত ও চীনের মধ্যে। পরবর্তী প্রশ্ন, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য ছিল ক্ষমতা প্রদর্শন, অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, জাতীয় স্বার্থ রক্ষা নাকি ভীতি প্রদর্শন? তো এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা। পরবর্তী প্রশ্ন, বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা 7টি, 8টি, 9টি নাকি 10টি? এক্ষেত্রে উত্তর হচ্ছে 8টি। পরবর্তী প্রশ্ন, বিদেশ মন্ত্রণালয়কে পররাষ্ট্রনীতির মস্তিষ্ক বলেছেন? নিকলসন, মার্গানথাউ, অর্গানস্কি নাকি চাইল্ডস?
তো এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে মর্গানথাউ, অর্থাৎ উত্তর বি দাগ। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? 10, 5, 8, 9। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হলো 10, ঠিক আছে, অর্থাৎ উত্তর এ দাগ। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসক হলেন মহাসচিব, সাধারণ সভার সভাপতি, আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান বিচারপতি, নাকি কেউই নন? তো এক্ষেত্রে আমাদের উত্তর হবে মহাসচিব। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো সাধারণ সভা, অর্থনৈতিক সামাজিক পরিষদ, নিরাপত্তা পরিষদ, নাকি কর্ম দপ্তর? তো এটার উত্তর হবে হচ্ছে সাধারণ সভা। পরবর্তী প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত কোথায়? অপশানে কী কী রয়েছে? রোমে, জেনেভায়, নিউ ইয়র্কে, লন্ডনে। তো উত্তর হবে জেনেভায়। পরবর্তী প্রশ্ন চলে আসি, আইনসভার জননী বলা হয় কাকে? ভারতের আইনসভাকে, জাপানের আইনসভাকে, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে, নাকি ব্রিটেনের আইনসভাকে? এক্ষেত্রে উত্তর হবে ব্রিটেনের আইনসভাকে, অর্থাৎ ভারতের আইনসভার জননী বলা হয় ব্রিটেনের আইনসভাকে। পরবর্তী প্রশ্ন, শাসন বিভাগ অধিক শক্তিশালী হয় কোন শাসন ব্যবস্থায়? এখানে কোন শাসন ব্যবস্থায় শক্তিশালী হয়? এখানে ধরো শূন্যস্থান। অপশানে রয়েছে সংসদীয়, সমাজতান্ত্রিক, রাষ্ট্রপতি শাসিত, নাকি এক নায়কতন্ত্র? তো এক্ষেত্রে আমাদের উত্তর হবে রাষ্ট্রপতি শাসিত। শাসন বিভাগ অধিক শক্তিশালী হয় রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায়। পরবর্তী প্রশ্ন, আমলাতন্ত্রের প্রধান কাজ হল সরকারের নীতিসমূহের রূপায়ণ ঘটানো, আইন প্রণয়ন করা, সংবিধানের ব্যাখ্যা করা, নাকি এদের কোনোটিই নয়? এক্ষেত্রে উত্তর হচ্ছে সরকারের নীতিসমূহের রূপায়ণ আমলাতন্ত্রের প্রধান কাজ। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের এলাকার সংখ্যা কটি? 3টি, 4টি, 5টি, 6টি। সুপ্রিম কোর্টের এলাকার সংখ্যা হচ্ছে 4টি। পরবর্তী প্রশ্ন, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? কি বললাম? শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? অপশানে রয়েছে 30, 31, 32, 42। তো উত্তর হচ্ছে 32 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন, লোক আদালত প্রথম গঠিত হয়েছিল কোথায়? দিল্লিতে, জুনাগড়ে, চেন্নাইতে, নাকি মুম্বাইতে? লোক আদালত প্রথম গঠিত হয়েছিল দিল্লিতে, প্রথম, ঠিক আছে। পরবর্তী প্রশ্নতে আমরা চলে আসি, স্বেচ্ছাসেবী ক্ষমতা ভোগ করেন রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, নাকি মুখ্যমন্ত্রী? স্বেচ্ছাসেবী ক্ষমতা ভোগ করেন রাজ্যপাল। কি বললাম? রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন, ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অধ্যক্ষ, নাকি প্রধান বিচারপতি? উত্তর হলো রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর? উত্তর হচ্ছে কি? রাজ্যসভায় সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। উত্তর হচ্ছে সি দাগ। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন? 2 জন, 3 জন, 4 জন, 5 জন? উত্তর হচ্ছে 2 জন। পরবর্তী প্রশ্ন, গ্রামসভার বার্ষিক অধিবেশন বসে অক্টোবর মাসে, নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে, নাকি জানুয়ারিতে? উত্তর হচ্ছে ডিসেম্বর মাসে। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা 10 জন, 15 জন, 20 জন, নাকি 30 জন? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে 30 জন। পরবর্তী প্রশ্ন চলে আসি, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন বিডিও, এসডিও, ডিএম, সভাধিপতি? তো এক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে কি? ডিএম। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হচ্ছে ডিএম। এমসিকিউ এর লাস্ট কোশ্চেন, পঞ্চায়েত রাজ ধারণার স্রষ্টা হলেন নেহেরু, গান্ধীজি, সুভাষচন্দ্র বসু, নাকি জয়প্রকাশ নারায়ণ? উত্তর হলো গান্ধীজি।